আমি এক গোপন সূত্র মারফত আমাদের ডব্লিউবিসিএটিসির প্রেসিডেন্ট অর্থাৎ চিরঞ্জীব ভট্টাচার্য নম্বর জোগাড় করেছি। আমরা সবাই জানি ম্যাথস এক্সামে কীভাবে আমাদের সবার সাথে এরকম স্ক্যাম করা হয়েছে। 10 নম্বরের কোয়েশ্চেন আউট অফ সিলেবাস এনেছে এবং তারপরে নোটিশ জারি করে বলা হচ্ছে যারা যারা শুধু সেই কোয়েশ্চেন ছুঁয়েছে তাদেরকে 10-এ 10 ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হবে, বাকিদের জন্য কোনো ওখানে মার্সি নেই। আমি এ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে 1 লাখের মতো ভিউজ এসছে এবং সেখানেও শয়ে শয়ে ছেলেরা কমেন্ট করে সেখানে চিরঞ্জীব ভট্টাচার্য, তারপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সবাইকে ট্যাগ করে ওখানে জাস্টিসের আশা করেছে, কিন্তু তাদের থেকে এখনও কোনো রিপ্লাই আসেনি। ফলে লেটস প্লে আ গেম। আমি 2 মার্চ মানে দোলের আগের দিন পর্যন্ত সময় দিচ্ছি। তার মধ্যে যদি কোনো রিয়াকশন না আসে, সামনে থেকে কোনো রিপ্লাই না আসে এই বিষয়ে, from any of you, from your department, from চিরঞ্জীব ভট্টাচার্য, from ব্রাত্য বসু, anyone, I will expose his number. আমি জানি না এতে এমন কিছু ইম্প্যাক্ট পড়বে কি না, সেই ব্যাকা আঙুলে ঘি বের করার মতো ব্যাপার, বাট লেটস ডু না, চেষ্টা করে দেখা যাক। যদি কিছু ভালো হয়ে যায়, যদি কিছু এতে আশা করা যায়, কারণ যদি নাম্বার দিতেই হয় তাহলে সবাইকে দিন, নাহলে কাউকে দেবেন না। এই ফ্রি 10 নম্বর দেওয়ার মানেটা কি? আর যদি প্রকৃত আপনাকে জাস্টিস দিতে হয় তাহলে আপনি পুরো পরীক্ষাটাই 30-এ নিন না, কারণ ওই 10 নম্বরের কোয়েশ্চেনের তো কোনো মানে নেই। দোষটা তো আপনাদের, ওটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। ওটা কোয়েশ্চেন ওই 10 নম্বর পেয়ে একটা ছাত্র কী প্রমাণ করছে যে সে প্রচুর জানে? এ তো কোনো মানে হয় না। তাহলে আপনি পরীক্ষাটাই 30-এ নিন, প্রথমবার মাধ্যমিকে হোক 10 নম্বর কমে পরীক্ষা টোটালে, এমন কিছু তো ফারাক আসবে না, আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকবেন। সো লেটস ডু দিস। আমি 2 মার্চ অবধি ওয়েট করব। যদি তখনও পর্যন্ত কোনো রিপ্লাই না আসে, 3 মার্চে আমি আমার স্টোরিতে নাম্বারটা এক্সপোজ করে দেবো চিরঞ্জীব ভট্টাচার্য, আমাদের ডব্লিউবিসিএটিসির প্রেসিডেন্ট। ফলে সবাই ফলো করে রাখো এবং কিপ অন আপডেটেড, আমার স্টোরি লিখতে থাকো এবং লেটস সি, লেটস প্লে দিস গেম, কী হয় দেখা যাক। এবং চিরঞ্জীব ভট্টাচার্য, আপনি যদি দেখে থাকেন, আপনি যদি ভেবে থাকেন আমি গল্প শুধু দিচ্ছি, না রিপ্লাই করে দেখুন, তারপরে দেখা যাবে। সবাই তারপরে প্রাইভেটে আপনার কাছে সুন্দর ভাষায় আপনাকে আবেদন করবে।